আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। বিপিএল বাংলাদেশ প্রিমিয়ার লিগ অনেকটা শেষ দিকে ইতি টানার পথে, কেননা ইতিমধ্যেই 3টি দল কোয়ালিফাই নিশ্চিত করেছে এবং বাকি যেই 3টি দল রয়েছে তাদের মধ্যে যে কোনো একজন পরবর্তী রাউন্ডে যাবে। সেক্ষেত্রে সেই দল কে হতে যাচ্ছে সেটা নিয়ে একটু আলোচনা করা যাক। ইতিমধ্যেই রাজশাহী ওয়ারিয়র্স টপ অফ দ্য টেবিল এবং চট্টগ্রাম রয়্যালস, তারপরে সিলেট টাইটান্স, 3টি দল তাদের অবস্থান নিশ্চিত করেছে যে তারা কোয়ালিফাই করবে। বাকি রয়েছে রংপুর রাইডার্স, ঢাকা এবং নোয়াখালী এক্সপ্রেস। এখন এই 3 দল থেকে কে যাচ্ছে পরবর্তী রাউন্ডে? আমার মনে হয় রংপুর রাইডার্সই, কেননা পয়েন্টের যেই বিবেচনা সেখানে কিন্তু রংপুর রাইডার্সের 8 পয়েন্ট, পক্ষান্তরে ঢাকা ক্যাপিটালস এবং নোয়াখালী এক্সপ্রেস তাদের দুজনেরই কিন্তু 4 পয়েন্ট করে। এখন রংপুর রাইডার্সেরও ম্যাচ এই ঢাকা ক্যাপিটালস এবং নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে, যেই 2টি ম্যাচ বাকি তাদের এই 2 দলের বিপক্ষে। একটি ম্যাচ জিতলেই তারা সরাসরি কনফার্ম কোয়ালিফাই করবে। এখন প্রশ্ন আসতে পারে, নোয়াখালী এক্সপ্রেস কিংবা ঢাকা ক্যাপিটালস তাদের কি সুযোগ নেই? তারা আসলে সুযোগটা কাজে লাগাতে পারবে কিনা? কেননা নোয়াখালী এক্সপ্রেস শেষ 2টি ম্যাচ জিতেছে, এর আগে 6টি ম্যাচ পরাজয়, এবং ঢাকা ক্যাপিটালস তারা ওই 2টি ম্যাচই জয়লাভ করেছে, তারাও 6টি ম্যাচ পরাজিত। সেক্ষেত্রে নোয়াখালী এক্সপ্রেসের শেষ 2টা ম্যাচের পারফরমেন্স চমৎকার, অপরদিকে ঢাকা ক্যাপিটালস কিন্তু শেষ 2টি ম্যাচ টানা যে জিতেছে সে ব্যাপারেও সেটাও সঠিক নয়, তারা শেষ 2টা ম্যাচই জিততে পারেনি। সেক্ষেত্রে রংপুর রাইডার্স এই 2 দেখায় একটা ম্যাচ জিততে পারবে, এটা অ্যাটলিস্ট আমি আশা করছি। সেক্ষেত্রে আমার অবস্থান রংপুর রাইডার্স 3 কিংবা 4 নম্বর পজিশনে থেকেই কোয়ালিফাই করবে, কেননা সিলেট টাইটান্সের ম্যাচ রয়েছে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে। সেক্ষেত্রে সিলেট টাইটান্স যদি চট্টগ্রামের বিপক্ষে জয়লাভ করে তাদের পয়েন্ট টেবিলের অবস্থানটা আরেকটু উপরে যেতে পারে। তবে প্রথম 4 জনের কে কোন পজিশনে থাকবে সেটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করতেই পারি, কিন্তু এই মুহূর্তে আমার অবস্থান রংপুর রাইডার্স, সিলেট টাইটান্স, চট্টগ্রাম রয়্যালস এবং 1 নম্বরে রাজশাহী ওয়ারিয়র্স। এভাবেই থাকবে কোয়ালিফাই রাউন্ডের যেই 4 দল সেটা। এবং কোয়ালিফাই রাউন্ডে রাজশাহী ওয়ারিয়র্স এবং চট্টগ্রাম রয়্যালস এই 2 দলের মধ্যে প্রথম খেলাটা হবে, এবং পরবর্তীতে রংপুর রাইডার্স এবং সিলেট টাইটান্সের মধ্যে দ্বিতীয় খেলা হবে। সেক্ষেত্রে প্রথম খেলায় যে পরাজিত হবে সে রংপুর এবং সিলেটের মধ্যকার ম্যাচে যে জয়লাভ করবে তার সাথে খেলে ফাইনাল যাবে, এবং প্রথম খেলায় যে জিতবে সে সরাসরি ফাইনাল খেলবে। সেক্ষেত্রে দ্বিতীয় খেলায় যে পরাজিত হবে সে এই টুর্নামেন্ট থেকে ডিরেক্ট বাতিল। বাকি যেই 3 দল সেই 3 দল থেকেই 2 দল ফাইনাল খেলবে। তবে কে ফাইনাল খেলতে পারে, আপনার কি মতামত? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই জানাবেন।